আরেকটা অংশ বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি বললাম বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুতবায় আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি গুছিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, কলিজায় ধারণ করতে পারেন। যে এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আমার চলাফেরা 8-10 জনের চলাফেরা এক হতে পারে না। আমার চলাফেরা হচ্ছে কোরআন। আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দেন। দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা উঠবো। বহু গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরও বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, গীবত, তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে। তো কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে অন্তদ্বন্দ্ব হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্যে, একটু পানির জন্যে, একটু তৃষ্ণা নিবারণের জন্যে, শাফাআতের সুপারিশের জন্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও। সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য কিয়ামতের পর। রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি, যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেড়ে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছিল। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে, তারা মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে না, বনু ইসমাইল থেকে আসতে হবে। হতভাগা জাতি, হতভাগা ইহুদির জাতি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা মাগদুব, গজব কর। এরা ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করে নাই। ঈসা ইবনে মারিয়াম ছিল মেসিহ, তারা মেসিহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইয়াহুদ থেকে হয়েছে মাগদুব, অভিশপ্ত। এরাই হবে দাজ্জালের অনুসারী, এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলেন। এবং উম্মতে মুহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব, তোমাকে উম্মতে মুহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, কি বানাবো? আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে ইহুদি এবং নাসারা
এবং মুশরিক মাজুস এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়াত, এদের প্রতি দাওয়াত দেওয়া হচ্ছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? দুই ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছে পুরো বিশ্বে, মানুষ এবং জিন, সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এমন বলেন? যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না। কি করে না? মানে না। কাফাতান লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এই যে কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব। এখন কেউ মানে, কেউ মানে না। কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে, সে পরিপূর্ণ মানে, সে কি হয়? মুসলিম হয়। কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়? মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়? কাফের হয়। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহ করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝতে পারলাম কি? বুঝতে পারি না মনে হয়। তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কি না? সৌভাগ্যের বিষয় মনে হয় কি না? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনও আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদী অন্তর্ভুক্ত একজন মানুষ। আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্ক্সের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরও অনেকের নামই তো আছে, আপনারা তো জানেন এগুলো। আপনি কার উম্মত? উম্মত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে? উনি কে? উনি ইমাম। উনি কি? ইমাম। আমরা আনুগত্য করব। উনি নেতা গাইড দিবেন, আমরা সেভাবে চলব। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করব। উনি ডানে বলতে গেলে ডানে যাব, বামে বলতে গেলে বামে যাব। থুতু যদি উনি ফেলেন, সেটা গায়ে মেখে নিন। সাহাবীরা মাখেন নাই? ওযু করেছেন, পানি অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট পানি খান নাই, গায়েটা মাখেন নাই? ঘামছেন, ঘাম মুছতেছেন এইভাবে, সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই? এই হচ্ছে ইমাম। এই যে নেতা, এই যে ইমাম, নেতা, নবী, অনুসারী বলতে কি বোঝায়? আমরা যে ইতাআত করব, আমরা যে তার সুন্নাত অনুসরণ করব, আসলে কিভাবে অনুসরণ করব? এইভাবে ঘাম মুছে ফেললে তুলে নিতে হবে, থুতু কফ ফেলেছেন উঠাই নিতে হবে, ওযু করে পানি রেখে দিয়েছেন, ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহাবীরা। দৃশ্যগুলো কি চিন্তা করতে পারেন? দৃশ্যগুলো একটু চিন্তা করেন। অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসি। আমার বডির মধ্যে নবীর পোশাক নাই কেন? ওই পোশাকে নামাজ হবে কি হবে না সেটা আলাদা মাসআলা। আমার শরীরে নবীর মতো তাকওয়ার পোশাক নাই কেন? আমি তো তার উম্মত। তারও আগে কথা হচ্ছে, আমি তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কীভাবে মানতে পারি? আমি তারপরেও আল্লাহ পাক যখন তাকে শেষ নবী করে পাঠিয়েছেন, তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কিভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসার লেনদেন কীভাবে হতে পারে? আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি? যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে আমি তার বিরুদ্ধচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলো। আমার শরীরটা কেন এখনো তার মতো হলো না? আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কার উম্মত, কাকে ফলো করতে হবে? তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় সবার টুপি নাই, পাগড়ি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না? টাকনুর নিচে কীভাবে কাপড় পরতে পারি? টাকনুর নিচে পড়লেই জাহান্নামে যেতে হবে। সত্যি কথা বলছি এটা, যে কেউ যদি দাড়ি এক মুষ্টি রেখে এভাবে ছেটে ফেলে, অনেক সাহাবীর আমল আছে এর উপরে, জায়েজ, ঠিক আছে। আবার ধরে কোন একজন ব্যক্তি দাড়ি হালকা হালকা রেখেছে, পুরোপুরি ছেড়ে দেয় নাই, এর কারণে সে জাহান্নামে যাবে সরাসরি, এমন কোনো কথা নাই। আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না, কথা উল্টা দিকে নেবেন না। বাঙালিদেরকে ওয়াজ করা মুশকিল বিষয়। কথা বলবেন একটা, নিবে আরেকটি। আমি কিন্তু দাড়ি আপনাকে কাটতে বলি নাই, বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই, হ্যাঁ এই ভাইদের মতো রেখেছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি,
এর কারণে সে সরাসরি জাহান্নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই। যদি পান আমাকে জানায়। কিন্তু টাকনুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা হাদিস আছে। কথা বুঝতে পারলাম? তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে, আমার আকীদা থেকে শুরু করতে হবে। এখন আমার ঘুম, আমার খাওয়া, ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন? আমরা রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন? খাবার সামনে আসলে 7 পেট করে খাই আমরা। নবীজি বলছেন 1 পেট খাও, পেটের 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। এই যে রমজানের রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই, কোনো সমস্যায় মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, বরং আরও সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে 150। এমন হয় নাই? ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেফা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে। আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ। এরপরে সপ্তাহে 2 দিন রোজা রাখার কথা আসছে হাদিসে, মাসে 3 দিন রোজা রাখার কথা আসছে। তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি এটা? তারপরে আমাদের মুআমালাত, এই যে আমাদের পরিবারগুলোর দিকে তাকান, পরিবারের মধ্যে কি সত্যি সব সুন্নত আছে? আমরা এখন পরিবারগুলোকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইতাম। এখন এত ব্যস্ততা, এখানে ওইখানে সফর, আমরা একসাথে থালে খেতেও পারি, কিন্তু সুন্নত একসাথে ভাইরা মিলে, পরিবারের সবাই মিলে বসে খাওয়া, হৃদ্যতা বাড়ে, মহব্বত বাড়ে, খাবার ভাগাভাগি করে খাওয়া। পারিবারিক বন্ধন একটা নিয়ামত। এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান, তারা খুশনসিব। অনেক নবীদের ভাগ্যেও পরিবারের কষ্ট ছিল, অনেক নবীদের ভাগ্যেও। নূহ আলাইহিস সালাম একদম দুর্দান্ত নবী, উলুল আজম নবীদের মধ্যে একজন। 5 জন নবীকে উলুল আজম নবী বলা হয়, তার মধ্যে তিনি একজন। তার স্ত্রী তার কথা শুনতো না, তার দাওয়াত কবুল করে নাই, তাকে নিয়ে সংসার করেছেন তিনি, সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম, কওমে লূত, ওই যে ট্রান্সজেন্ডার, এদের সমকামীগুলো যেগুলো রেইনবো ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে। এদের কারণে বাংলাদেশে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে হেফাজত করুক, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহর গজব নামতে পারে। সমকামিতা, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ। সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ। কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে, আপনাদেরকে জানতে হবে, মানেন না মানেন শুনতে হবে, পরে আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ঠিক আছে, কিন্তু বলতে হবে কাউকে না কাউকে। আমাদের সবাইকে বলা উচিত, আমাদের সবার কথা বলা উচিত, অন্ততপক্ষে কথাটুকু বলা উচিত। এটা হারাম, কবিরা গুনাহ, এত বড় গুনাহ যার কারণে আল্লাহ পাক কওমে লূতকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন, মানে ধ্বংস করেছেন। একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন, উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। জর্ডানের ডেড সি এর জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন, ওই জায়গায় ঘটনা ঘটেছে। এই কওমের নাম সাদুম গোত্র ছিল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী তার অনুগত ছিল না। পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না। আবু জাহেল কি তার চাচা না? আবু লাহাব তার চাচা না? কথা শুনে না। তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এইগুলো একগুলো সুন্নতি পদক্ষেপ। একসাথে খাওয়া, একসাথে কথা বলা, মাশওয়ারা করা, হ্যাঁ, মতামত ব্যক্ত করা, বিনিময় করা, চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন। আমরা চেষ্টা চালিয়ে যাবো আমাদের জায়গা থেকে। এরপরেও যদি কেউ না শোনে তাহলে আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবুল কাহফ হতে হবে। সূরা কাহফের এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন তারা সোশ্যালি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একঘর হয়ে পড়ছে। অল্প কয়েকটা যুবক সবাই একদিকে চলে, 7 জন 9 জন উল্টা দিকে চলে, আল্লাহর দিকে চলে, তাওহীদের দিকে চলে। শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না, সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু করে, গুহার মধ্যে গিয়ে থাকা শুরু, আলাদা হয়ে গেল আর কি। ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর পর ঘুম থেকে উঠাইছেন। ঘটনাটা পড়ে দেখেন, আসহাবুল কাহফের ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এখন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মিসওয়াক কয়জনের বাসায় আছে? মিসওয়াক। ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে? ওযু সুন্নত মোতাবেক কতজন করতে পারে? নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে? এগুলো জানতে হবে না? পড়তে হবে না?
ফিকহের বইগুলো পড়তে হবে তো, কোন আমলের কী কী সুন্নত আছে, জাকাতের সুন্নত কি, ফরজগুলো কি কি, সলাতের ফরজ কি, সলাতের সুন্নত কি, মোস্তাহাব কি, আমি যে ব্যবসা করতে যাব ব্যবসার কি সুন্নত আছে, এখানে কি ফরজ আছে, কি করতে পারবো কি করতে পারবো না, কিভাবে করলে নবীর সুন্নত মোতাবেক হবে, এমনকি আমি সমাজের নেতা হয়েছি, কিভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত পাবো, জানতে হবে না? আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কিভাবে চালালে জনগণ সুখে থাকবে, নবীর সুন্নত মোতাবেক হবে, আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন, পরকালে আমি জান্নাতে যাব, জনগণও ভালো থাকবে, জানার দরকার নাই না? এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, লেনিন স্ট্যালিন থেকে শিখতে হবে নাকি? আমাদের তো কোনো নেতা নাই না, নাউজুবিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক কোনো নেতা দেন নাই, কোনো নবী দেন নাই। আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে হয়েছি এর মর্মটাই আমরা বুঝতে পারি, এর মর্মই বুঝতে পারি। তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতেছে ইহুদিরা বসে বসে, খ্রিস্টানরা গবেষণা করতেছে, বৌদ্ধরা গবেষণা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে যাও, কেন বললেন? এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে দেখে গবেষণা করে বের হলো যে রাত 10টা থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার কন্ডিশন সুস্থতা বার্ধক্যে গিয়েও তারা স্ট্রং থাকে, বার্ধক্যে কী থাকে? স্ট্রং থাকে। এবং ওই 3 ঘন্টার ঘুম 9 ঘন্টার সমান, 8 ঘন্টার সমান। আর সারাদিন যদি 8 ঘন্টাও আপনি ঘুমান ওই 3 ঘন্টার ঘুমের সমান হবে। এটা হয়েছে না? এখন বুঝতে পারতেছে না? ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি। আমরা আয়েসি হয়ে গেছি, নিজের কাজ নিজে করতেন, নিজের জুতার ফিতা নিজে সেলাই করতেছিলেন একদিন বসে বসে। না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদিন নিজে জুতার ফিতা ছিঁড়ে গেছে, ওটা নিজে সেলাই করতেছেন বাসায় বসে বসে। কে 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 সেলাই করতেছে? জীবনে করেছি আমরা কখনো? এটাকে আমরা অপমানের কাজ মনে করি, অপমানের কাজ মনে করি। স্ত্রী রান্না করতেছেন, তিনি তরকারি কেটে দিয়েছেন, সাহায্য করেছেন। চিন্তা করা যায়, এগুলো ভাবাও যায় এই যুগে এখন। সুন্নত শুধুমাত্র এই চেহারায় দাড়িতে পোশাকে না। আমি এক কথায় শেষ করে দিই, একেবারে আমার আকীদা থেকে শুরু করে আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এমনকি আমার অর্থনীতি, রাজনীতি পর্যন্ত যে নবীর সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি, তাহলেই নবীর উম্মত হওয়ার কৃতজ্ঞতা স্বীকার করা হবে, হাকিকি অর্থ স্বীকার করা হবে। না হলে শুধু মুখে দাবি করা হবে, বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না। আর মুখে স্বীকার করে যদি আমল না করি, আল্লাহ পাকের জন্য আমাদেরকে আযাবও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই শুকরিয়াটুকু আদায় করার তৌফিক দান। চলতে ফিরতে বেশি বেশি পড়তে থাকবেন আলহামদুলিল্লাহ, আলী পড়তে আলহামদুলিল্লাহ। আল্লামা তাফিজ উসমানী দামাত বারাকাতুহু তার একটা মোজাকারা আছে আমাদের সামনে, বসে থাকতেন এমনি এমনি অনেকক্ষণ বলতে থাকতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হতো যে ওস্তাদ কী হলো, কী জন্য আলহামদুলিল্লাহ বলতেছে? উনি বলতেন সারাদিন আল্লাহ আমাকে কত নেয়ামত ভোগ করলাম, তখন তো আলহামদুলিল্লাহ বলার কথা মনে ছিল না, এখন কাজা আদায় করতেছে। ওই যে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আছে না? কেন আছে এগুলা? ওটা ফিল করে করে পড়া, যে সারাদিন অনেক নিয়ামত আমি ভোগ করেছি, সুবহানাল্লাহ বলার আগে সময় পাইনি, হয়তো মনে ছিল না, আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি, মনে ছিল না, ওটা কাজ আদায় করতেছে না। ঠিক আছে? তো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং একজন প্রকৃত মুসলমানের জন্য যা যা করণীয় এগুলো করার তৌফিক দান করেন। সহজ কথা, এক কথা, কোরআনে যা আছে মানবো, মানতে আমি বাধ্য। হাদিসে যা আছে মানবো, মানতে আমি বাধ্য। আল্লাহ পাক কোরআনে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিব, ছাড়তে আমি বাধ্য। হাদিসে নবী যা নিষেধ করেছেন এক কথায় ছেড়ে দেব, কোনো প্রশ্ন করতে যাব না, কারণ এটা ছাড়তে আমি বাধ্য। বাস খালাস, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। এই ঈমান, এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমলও কেউ করে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ বেশি বেশি ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। বেশি বেশি ইবাদত, অনেক বেশি ইবাদত, এগুলো জান্নাতে যাওয়ার মানদণ্ড কিন্তু না। মানদণ্ডটা কি জানেন? আল্লাহর রহমত এবং আমাদের সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আনুগত্য। এর উপর দিয়ে তাকওয়া অর্জিত হয়, এবং এই তাকওয়াই আল্লাহ পাকের কাছে কবুলিয়াত এবং মর্যাদার একমাত্র মানদণ্ড। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, এই আয়াতের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেছে আলী ইমরানের 102 নম্বর আয়াতে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো এই কথার উপরে যদি আমরা ইস্তেকামা থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান হতে পারবো। চাও কোরআনে আল্লাহ পাক যা দিয়েছেন মানবো, যা ছাড়তে বলেছেন ছাড়বো। হাদিসে আল্লাহ নবী যা করতে বলেছেন করবো, যা ছাড়তে বলেছেন ছাড়বো। খালাস, সামি'না ওয়া আতা'না। এটাই ওই হাদিসের একটা ব্যাখ্যা। নবীজি বলেছেন বিদায় হাউসের ভাষণে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে চলে গেলাম। লান তাদিল্লু, কথাটার ওজন অনেক বেশি। লান তাদিল্লু, তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুটাকে একদম এইভাবে আঁকড়ে ধরে থাকবে। তামাসসাকা মানে একেবারে শক্ত করে ধরে থাকা। জিহাদের মাঠে সাহাবীরা অনেক সময় বলতেন তামাসসাকু তামাসসাকু, একেবারে শক্ত থাকো, শক্ত থাকো, শত্রুরা আসতেছে, শক্ত থাকো, নড়ো না, চলো না। কথা বুঝতে পারতেছেন? এটা ওই রকম একটা শব্দ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এর উপর যতক্ষণ একদম শক্ত থাকবা কোনোদিন পথভ্রষ্ট হবে না। চাও ওই দুইটা কি? কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। রমজানে নাজিল হয়েছিল, আমরা অনেকে হয়তো হক আদায় করতে পারিনি, আল্লাহ পাক সারা বছর করার তৌফিক দান করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আগামী রমজানেও এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং কোরআনের হকটা যেন আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এই কৃতজ্ঞতাটা আল্লাহ পাক আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। নবী সুন্নত মাফিক জীবন গড়বো ইনশাআল্লাহ, নামাজ গড়ব, পরিবার গড়ব, সমাজ গড়ার চেষ্টা করব, রাষ্ট্র এবং বিশ্ব গড়ার চেষ্টা করব। যদিও বা এই পুরো বিশ্বের মানে যে ক্ষমতা, অথরিটি, এখন এগুলো চলে গেছে পশ্চিমাদের হাতে। তো এখানে দুটো রাস্তা, দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম এবং সংশোধনের চেষ্টা করতে থাকা, এবং ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় এই কুফফারদের সাথে, আল্লাহ দ্রোহীদের সাথে, যারা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, ওদের সাথে আমাদেরও যুদ্ধ ঘোষণা করা। এই দুটো যখন সমন্বয় হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহর ওই যে খেলাফতের দায়িত্ব, এটা আমাদের হাতে আবার চলে আসবে ইনশাআল্লাহ। এবং আস্তে আস্তে ওই দিকেই বিশ্ব হাঁটতেছে, এবং দেখবেন ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ পাকের এই পুরো জমিনে আল্লাহ পাকের খেলাফা দিন কায়েম হবেই হবে। আমাদের পরিবর্তনটা হোক আগে ব্যক্তি জীবন থেকে, আকীদা থেকে, আমল থেকে, ব্যবসা থেকে, পরিবার থেকে। আল্লাহ চান তো আমাদেরকে বড় ক্ষমতা আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ।